আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। 4 দফা দাবি আদায়ে আলটিমেটাম দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, দাবি আদায় না হলে সোমবার থেকে সেবা বন্ধ করে দেবেন তারা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এর যথারীতি চলবে। রোববারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনরতরা। শনিবার সকাল 9:30টায় এনবিআর ভবনে সংস্থাটির চেয়ারম্যান তার পূর্ব নির্ধারিত বৈঠকে আসবেন। এমন খবরে সকাল 9টা থেকে এনবিআর ভবনের ফটকে অবস্থান নেয় সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। প্রায় সপ্তাহখানেকের বেশি সময় ধরে চলমান এই আন্দোলনে শনিবার দুপুর 1:30টা নাগাদ প্রথমবারের মতো পরিস্থিতি পর্যবেক্ষণে আসে যৌথ বাহিনী। পরে বিকেল 4টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা করে নতুন কর্মসূচি। আগামী 26শে মে 2025 সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের ট্যাক্স জিডিপি অনুপাত হিসেব প্রশ্নবিদ্ধ। একটা অবজেক্টিভ ডেটার সাথে একটা সাবজেক্টিভ ডেটার আপনি তুলনা করে সঠিক উত্তর পাবেন না। তো ট্যাক্স জিডিপি রেশিও যেটা বলা হচ্ছে 7.5%, এটাও আলোচনাযোগ্য। বলা হয় যদি অ্যাকচুয়াল জিডিপির সাথে কম্পেয়ার করা হয় এটা নিয়ার টু 10% হয়ে যাবে। আপনারা জানেন যে বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও ক্যালকুলেশন করা হয় চলতি মূল্যে 7.4% বা 5%। যদি সেটা আপনি বেস প্রাইসে করেন, কনস্ট্যান্ট প্রাইসে, সেটা অলরেডি এখনো 11%-এ আছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গেল 22 মে অর্থ উপদেষ্টা বা মন্ত্রণালয়ের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সমঝোতা বৈঠক হয়নি। কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা প্রদান করা হয়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ করে ফিরিয়ে আনা সম্ভব নয়, এমনটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। দেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানান গভর্নর। 1.5 দশকের স্বৈরশাসনে দেশ থেকে পাচার হওয়া অর্থে বিদেশে গড়ে তোলা হয় বিপুল সম্পদ। অবৈধ সেসব সম্পদ জব্দ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর। শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট 2 ব্যক্তির প্রায় 1500 কোটি টাকা মূল্যের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। শনিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর ক্রেডিট বর্ধিতকরণ স্কিম সিইএস কার্যক্রম উদ্বোধন শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। পাচারের অর্থ ও সম্পদ ফেরাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর দেন তিনি। ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন। ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছেন তারা এটাকে সাপোর্ট করছেন। ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি, যেটা এনসিএ বলে, তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছেন। এটা খুবই এনকারেজিং। এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে, এটা ভুলে গেলে এই সম্পদ আসবে। দেশে ডিজিটাল ব্যাংকের নীতিমালা, অনুমোদন ও লাইসেন্স নিয়ে নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের ভাবনার কথাও জানান গভর্নর। ডিজিটাল ব্যাংক নিয়ে আসলে কতদূর কি এগুচ্ছেন এবং আমরা এটাকে আবার রিভিউ করছি। আমরা মনে করছি যে আগে যেভাবে দেওয়া হয়েছিল যেসব কনসিডারেশনে, দ্যাট ওয়াজ নট দ্য রাইট ইস্যুস, ফলে সাকসেসফুল হয়নি। আমরা ওটাকে পুরোটা রিভিউ করব। দেশের প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নানা চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতাও বিপাকে ফেলবে দেশকে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলছেন, আইএলও মামলায় হারলে জিএসপি সুবিধা হারাবে বাংলাদেশ, আর এজন্য পরিস্থিতি মোকাবেলায় জাতীয় সংলাপের তাগিদ দেন বক্তারা। পুঁজিবাজারের ধাক্কা দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। রাজনৈতিক প্রভাবের কারণে বহু ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছেন। কারসাজিকারীদের শাস্তি না হওয়া পুঁজিবাজারের দুর্দশা।
এসব কথা বলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আয়োজনে যোগ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে $500 বিলিয়ন বিনিয়োগ আনা সহ পুঁজিবাজারের দায় দায়িত্ব নেবে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ 4 দাবিতে সারা দেশে কলম বিরতিতে কাস্টম হাউস ও বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শনিবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায়ে কলম বিরতি পালন করছেন। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দুভাগ করার কারণে স্থবির হয়ে পড়েছে বেনাপোল কাস্টমস এবং বন্দরের কার্যক্রম। ফলে সকাল থেকে বেনাপোল কাস্টমসে কোনো কাজ হচ্ছে না। কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারীকে টেবিলে দেখা যায়নি। বিরাজমান অচলাবস্থার কারণে জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়ার টার্গেট পূরণ হবে না বলে আশঙ্কা করেছেন বেনাপোলের C&F এজেন্ট ব্যবসায়ীরা। অবিলম্বে কাস্টমের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম সচল করার দাবি তাদের। ঈদ সামনে রেখে কোরবানির পশু পরিচর্যার ব্যস্ত পিরোজপুরের খামারিরা। কোনো রকম স্টেরয়েড প্রয়োগ ছাড়াই প্রাকৃতিকভাবে ঘাস, খড় কুটা, ভুসি খাইয়ে এসব গরু লালন পালন করা হয়েছে দাবি খামারিদের। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।